পানি যাবে না, মাছ বড় বড় আসবে। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, তো আজকে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটি। আসলে দেখেন, গতকালের বৃষ্টি এবং গত কয়েকদিন থেকে যে বৃষ্টি হয়েছে তাতে দেখা যাচ্ছে যে আসলে আমার পুকুর তো এ পর্যন্ত শুকনোই রাখছিলাম। তো আজকে আমি পানি ছাড়ার নিয়ত করছিলাম এবং তার মধ্যেই আসলে আল্লাহ তাআলার অশেষ রহমত যে রাতে যে বৃষ্টিটা হয় তাতেই দেখেন এই যে চারপাশ পানিতে একদম একাকার হয়ে গেছে। তো আমি এখন চেষ্টা করতেছি যে আসলে এই পানিটাকে কিভাবে কাজে লাগানো যায়। এজন্য আমার এখানে যে আগের একটি পাইপ দিয়েছিলাম, আসলে পরবর্তীতে কাজ করতে গিয়ে সেই পাইপটা নষ্ট হয়ে যায় এবং সেখানে আমি আরেকটি নতুন পাইপ সংযোজন করলাম আজকে। তো সেটি আপনাদের সামনে তুলে ধরছি। আসলে আপনারা যারা বলেন যে আসলে কৃষি খুব সোজা বা মাছ চাষ বা মাছের প্রজেক্ট করা খুব সোজা বা চাইলেই করা যায়, বা যারা খুব সহজেই এটাকে খুব সহজ মনে করেন, আসলে ভাই এটা এত সহজ নয়। এর জন্য আপনাকে অনেক পরিশ্রম, অনেক ত্যাগ তিতিক্ষা। আসলে সফলতা এমনি এমনি আসে না। সফলতা আসবে আপনার কাজ, আপনার কাজের দক্ষতা, আপনার কাজের মান, এগুলোর উপর নির্ভর করে আপনার সফলতা আসবে। তো আমি এই বিষয়টি তুলে ধরার জন্য আপনাদেরকে আজকের এই ভিডিওতে তুলে ধরছি এবং দেখাচ্ছি যে আসলে আমি কি করছি, বা আপনারাও যদি আপনাদেরও কারো এরকম পজিশন থাকে বা এরকম পানি ব্যবহার করার সুযোগ থাকে তবে আপনারাও সেটিকে কাজে লাগাতে পারেন। তো আসলে আমার শরীরের যে কন্ডিশন তাতে আসলে আমার গাও কিন্তু কাদাযুক্ত, তারপরও আমাকে এখানে কাজ করতে হচ্ছে। বাচ্চা ভাই, এগুলো আসলে একটু পাড়া দিয়ে ভালোভাবে করে দিতে হবে। তো দেখেন যে আসলে কীভাবে কি করতে হয় বা কতটুকু পরিশ্রম করতে হয়। অনেকেই খুব সহজ মনে করেন যে ভাই ভালোই তো আছেন, শুধু ভিডিও ছাড়তেছেন, দেখাচ্ছেন, বলতেছেন, কিন্তু ভাই এর বাইরে যে কত কি করতে হয় সেটা তো আপনারা আসলে দেখেননি। তো আজকে দেখানোর জন্যই মূলত আমি আপনাদেরকে নিয়ে আসলাম। হ্যাঁ, বারবার যারা এরকম পাইপ সেট করেন তারা একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাকে বারবার পানি দিয়ে মাটিটা ভিজিয়ে এবং পাইপের যে দুই সাইড আছে সেটাতে ভালোভাবে করে মানে সুন্দরভাবে মাটিটা যেন চারপাশে সেইভাবে যায়, মানে কোনো গ্যাপ না থাকে। কেননা যদি গ্যাপ তৈরি হয় তাহলে কিন্তু ওই গ্যাপ দিয়েই অনেক বড় ধরনের গ্যাপ তৈরি হয়ে যাবে এবং আপনি অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। আসলে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে যেভাবে পারেন, আমি যেভাবে করছি ঠিক এভাবেই করতে হবে এমনটা নয়। আসলে জিনিসটা যেন আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে আমি যে পাইপটা দিলাম এই পাইপের সাইড দিয়ে যেন কোনো প্রকার পানি এর ভিতরে প্রবেশ করতে না পারে। অর্থাৎ পানি প্রবেশ করার একটাই মাধ্যম থাকবে আপনার, সেটা হচ্ছে আপনার এই পাইপ। আসলে আমার এই রাস্তাটা অনেক সরু হওয়ায় আসলে আমার এখানে একটু সমস্যা হচ্ছে, আর এখানে গাছের প্রচুর শিকড় থাকায় এটা কাটতে আসলে অনেক পরিশ্রম করতে হচ্ছে। আসলে আমি যে ইতিপূর্বে এরকম কাজ খুব বেশি করছি এমন কিন্তু নয়। আসলে এটা যে আমার জন্য খুব সহজ একটা ব্যাপার তাও নয়। অনেকে হয়তো ভাবতেছেন কী আর করছেন, একটু গর্ত করছেন, এটা কি? আসলে ভাই এইটুকুই করতে যান না, দেখেন না কতটা পরিশ্রম। আর যে করেছেন সে কখনো এরকম মন্তব্য করবে না, কেননা যে কাজ করে সেই জানে যে আসলে কাজ করতে গেলে কতটুকু পরিশ্রম করতে হয়, বিশেষ করে কোদালের কাজ বা মাটি কাটা কাজ। তো এই ছিল আমার আজকের ভিডিও এবং আশা করি আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।